हम दोनों पे कुर्बान है। বৃষ্টিতে ভিজে ভিজে খেলা দেখতে আসছি। বাংলাদেশ জিতছে, বাংলাদেশ জিবে জিবে। আইসিসির নির্ধারিত স্টলে আর ট্রাইপডটা আছে, ট্রাইপড অ্যালাউ করতেছিল না। अच्छी बात है ना, आपको जीतना चाहिए। খেলা বাংলাদেশ উইন, বাংলাদেশ উইন। পিচ্চিকে দেখছেন, সে হচ্ছে নাইদ রানার ভক্ত। ওইখান থেকে উঠে আসছে মানে আমাকে বৃষ্টি ভেজা থেকে রক্ষা করতে। देश के बहुत बड़े फैन है। देखें जी, मौसम के लिहाज से तो देखा जाए कोई भी। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম করছি ইসলামাবাদ থেকে। আর এই মুহূর্তে আমি যাচ্ছি আমার হোটেল এরিয়া থেকে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে। আর আজকে হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তান টিমের ম্যাচ। আর সেই ম্যাচ দেখতেই যাচ্ছি রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে। বাট ওয়েদার খুবই খারাপ, জানি না ম্যাচ চলবে কিনা নাকি পরিত্যক্ত ঘোষণা হবে। তবে এই বাংলাদেশ এবং পাকিস্তান টিমের দুর্দান্ত খেলা হবে যদি খেলা হয়। কেন হবে? দুইটা টিমই বর্তমানে খুব বাজে সিচুয়েশনে আছে। অ্যাভারেজ দুইটার রেটিং 19 আর 20। তো সেই ক্ষেত্রে আশা করা যায় যে এইখানে যে কোনো একটা হারো টিম জিতলে জিতে যেতে পারে। আর যদি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে যায় তাহলে তো পয়েন্ট ভাগাভাগি হয়ে যাবে। যেহেতু পাকিস্তানে আমি আছি, এর জন্যই আর কি ম্যাচটা দেখার ইচ্ছা পোষণ করেছি। আর আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। সেই সাথে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন যাওয়া যাক রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে। অলরেডি বৃষ্টি হচ্ছিল, এখন একটু ছুট দিয়েছে, তবে আবারও বৃষ্টি হবে। ওয়েদার এরকম হয়ে আছে। ম্যাচ পর্যন্ত যাওয়ার দরকার হয় না, স্টেডিয়ামের আগেই বৃষ্টির অবস্থা এরকম। আমি আগেই ভিজে টিজে সব শেষ। আর বাইকওয়ালা নামিয়ে দিল, এইদিকে রাস্তা বন্ধ করে দিছে, এখন অন্য রোড ধরে যাইতে হবে। এটা হচ্ছে এন্ট্রি গেট, এখানে চেকিং করে আমাদেরকে যেতে হবে ভেতরে। এখানে টিকিট দেখাতে হবে। আমি দেখি এখান থেকে বাইরে থেকে বাংলাদেশি কোনো ফ্ল্যাগ পাই কিনা। এখানে শুধু পাকিস্তানের ফ্ল্যাগ সেল হচ্ছে। আর আমার পেছনে হচ্ছে বিভিন্ন টেলিভিশন চ্যানেলের গাড়িগুলো রয়েছে যেগুলো লাইভ সম্প্রচার করে। এখানে যে অনেকেই ম্যাচ দেখতে চলে আসছে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বিভিন্ন সিকিউরিটি চেকিং হয়। অলরেডি ফার্স্ট চেকিংটা কমপ্লিট করলাম, তবে বৃষ্টির কারণে দর্শক খুবই কম হবে। তবুও এক বুক আশা নিয়ে যাচ্ছি। বৃষ্টিতে ভিজেই আসছি, আস্তে আস্তে ভিজে গেছিলাম, তো মোটামুটি ঝেড়ে টেরে নিলাম আর কি। এখন দেখা যাক, সামনে যেতে থাকি। এর সামনে আরও একটা চেকিং রয়েছে, আমরা এই চেকিংটাও কমপ্লিট করব। এরকম বেশ কয়েকটা পরপর চেকিং পড়বে। সেকেন্ড চেকিংয়ে ঢোকার পথেই জুনায়েদ ভাই, বাবর ভাই, দুজনের সাথে কথা হলো। বেশ মানে হেল্পফুল আর খুবই হাসি মাখা মুখ নিয়ে। আবার বাবর ভাই বলতেছে আজকে আপনারা জিতে যাবেন। এটা দেখেন কত বড় একটা পাওয়া। তারা নিজেরাই বলতেছে জিতে যাবেন। হ্যাঁ, এই ইনশাআল্লাহ বাংলাদেশ উইন, বাংলাদেশ উইন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ठीक है, दुआ चाहिए। ओके, अस्सलाम वालेकुम, बेस्ट ऑफ लक। अस्सलाम वालेकुम। ये लो है, ये नहीं जाना, ये वापस कर देंगे। হচ্ছে 2 নম্বর চেকিং ছিল, তবে ট্রাইপডটা আছে, ট্রাইপড অ্যালাউ করতেছিল না। আর এখানে হচ্ছে थैंक यू सो मच, अल्लाह पाक खुशी दे आपको। শুক্রিয়া, वेलकम सर, एंजॉय करें। আর এখানে হচ্ছে দ্বিতীয়বারের মতো টিকিট দেখাতে হলো, আর সেই সাথে পাসপোর্ট সহ আমি যে টিকিটটা করেছি। তবে আমার সাথে যে ট্রাইপডটা আছে, ট্রাইপডটা অ্যালাউ করতেছিল না। তবে ওই যে বাবর ভাই আর জুনায়েদ ভাই, তারা হচ্ছে আর কি সেটা অ্যালাউ করেছে। আসসালামু আলাইকুম, কেলে ভাই। এখানকার যে যারা হচ্ছে সিকিউরিটির দায়িত্বে আছে তারা খুবই হেল্পফুল। দেখেন পুরো সামনে কিন্তু কোনো লোক নেই, পেছনে অল্প স্বল্প লোক দেখা যাচ্ছে, তারা আসতেছে, কিন্তু পেছনে লোক থাকলেও সামনে কোনো লোক নেই। আজকে বাংলাদেশ জিতে যাবে ইনশাল্লাহ। বাংলাদেশকে সাহস জোগাতেই এত দূর থেকে আসছি আমরা বাংলাদেশ এবং পাকিস্তানের ম্যাচ দেখতে। পরপর 2টা ম্যাচ হারার পরে আমরা মোটামুটি ডিপ্রেসড। আর আমরা যারা বাংলাদেশ ক্রিকেটের সমর্থক তারা এক প্রকার নির্লজ্জ। আর নির্লজ্জ না হলে আসলে মানে এত বারবার আমাদেরকে হার উপহার দেওয়ার পরেও আমরা এত দূর থেকে ম্যাচ দেখার জন্য এখানে চলে আসছি।
আর আজকে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ হবে বাংলাদেশ এবং পাকিস্তান, চিরপ্রতিদ্বন্দ্বী দুইটা দেশের আজকে ক্রিকেট ম্যাচ। তো এখানে সিকিউরিটিতে আল্লাহ করতেছি যেন আমাকে ট্রাইপডটা এলাও করে। এখানকার সিকিউরিটির দায়িত্বে যারা আছে এরা আসলে বাংলাদেশকে কতটা ভালোবাসে, কতটা সম্মান করে এটা বলে বোঝানো যাবে না। আসসালামু আলাইকুম। अच्छा अच्छा पासपोर्ट बांग्लादेश चाहे। ফাইনালি অনেকগুলো সিকিউরিটি চেকিং শেষ করে অবশেষে স্টেডিয়ামের খুব কাছাকাছি চলে আসছে আর কি। জানি না সর্বশেষ কি পরিস্থিতি হবে, ওয়েদারের অবস্থা এমনটা হয়ে আছে যে খেলা হবে কি হবে না এটা এখনও বলতে পারছি না, তবে আশা করি দেখতে পারবো। আসসালামু আলাইকুম। বাংলাদেশি ভাই? হ্যাঁ ঘুরতে আসছি। পাকিস্তানের এই চ্যাম্পিয়ন ট্রফিতে অংশগ্রহণ করেছে প্রত্যেকটা চ্যাম্পিয়ন ট্রফির প্রত্যেকটা দলের ক্যাপ্টেনদের এখানে ছবি টাঙানো আছে। এই যে আমাদের শান্ত সাহেব, फ्लैग बड़ा नहीं है? बड़ा बिग साइज नहीं। ये छोटा वाला कितने का? 150। 2 सेम। अच्छा, अभी कौन टीम जीतेगा, बांग्लादेश और पाकिस्तान? मैं बांग्लादेश से आया। बांग्लादेश से आए हैं। वालेकुम अस्सलाम। अभी बांग्लादेश जीतेगा इंशाल्लाह। जो इंशाल्लाह अच्छा खेलेगा वो जीतेगा। हाँ हाँ ये तो बिल्कुल ठीक है। अच्छा आसपास बड़ा साइज कोई फ्लैग मिला? नहीं, इधर यही है। इधर इनसाइड यही है। এই মুহূর্তে রয়েছি আইসিসির নির্ধারিত স্টলে, আর এখানে বিভিন্ন দেশের চ্যাম্পিয়ন ট্রফিতে যেই সব দল অংশগ্রহণ করেছে তাদের প্রত্যেকটা দলের ক্যাপ এবং জার্সি রয়েছে। All price are same. অল প্রাইস সেম। আচ্ছা, সব দলের জার্সির প্রাইস হচ্ছে 3600 রুপি এবং ক্যাপের প্রাইস হচ্ছে 3500 রুপি এবং মাফলার হচ্ছে 2500 রুপি। দেখেন এক ভাইয়ের কর্মকাণ্ড। अभी कौन मैच जीतेगा? देखें जी, मौसम के लिहाज से तो देखा जाए कोई भी नहीं जीतेगा। আসসালামু আলাইকুম। वालेकुम কোথায় থেকে আসছেন? বড় ফ্ল্যাগ পাইলাম না, বৃষ্টির কারণে আর কি ফ্ল্যাগ পাইলাম না। এখানে হচ্ছে এই যে ভাইয়ের কাছ থেকে ছোট ফ্ল্যাগ নিলাম আর কি। এখানে সামনে বৃষ্টি হওয়ার কারণে যেই সময়টাতে আমি ঢুকছি, আজকে বৃষ্টি হওয়ার কারণে অনেক কিছুই ঠিকঠাক হচ্ছে না আর কি। তো ফাইনালি ম্যাচ শুরু হয়ে যাবে। আমি এখন স্টেডিয়ামের ভেতরে প্রবেশ করব, ভেতরে যাই আর কি। ভেতরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আজকে বাংলাদেশ পাকিস্তান ম্যাচ। এটা হচ্ছে ফাইনাল সিকিউরিটি, তো এখানে ক্যামেরা বন্ধ রাখি। বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে সব কিছু চেক করে, এটা হচ্ছে গ্যালারি। বাংলাদেশ চায় ভাইয়েরা হচ্ছে, আমি যাচ্ছিলাম এই যে ওনাদের ছাতা আছে, পরে বললো আর কি যে এখানেই দাঁড়ান, আমি ওনাদের সাথে আজকে যে কয়েকটা দেশ চ্যাম্পিয়ন ট্রফিতে অংশগ্রহণ করেছে প্রত্যেকটা দেশের ফ্ল্যাগ রয়েছে। এখনো কিন্তু টস হয়নি, কারণ টস না হওয়ার কারণ হচ্ছে এই দেখেন এখন রানিং বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে কিভাবে টস আশা করে। আর এই যে স্টেডিয়ামে এরকম বৃষ্টি ভেজা অবস্থায় দাঁড়িয়ে আছি, স্টেডিয়াম থেকে কিন্তু মার্গালা হিল দেখা যায়। এটা হচ্ছে মার্গালা হিল, দেখতে পাচ্ছেন রাওয়ালপিন্ডি স্টেডিয়াম। এই যে সেই ভাই যিনি একসাথে দুইটা দেশ পতাকা নিয়ে আছে, ये पाकिस्तान का। अच्छा, तो ये किया है भाई, ये साइड खुद बना लिया। अच्छा, खुद बना लिया।
দুইটা ফ্ল্যাগই ক্যারি করতেছে, দুইটা দেশকেই ভালোবাসি। আর আমি তো আমার দেশের প্রতিনিধিত্ব করছি, আমার দেশের হয়ে আসছি তাদেরকে সাহস যোগাতে, বাট সাহস যোগানোর প্রয়োজন পড়েনি। বৃষ্টিতে সবাই রেস্ট করতেছে। প্রথম দিকে ভিজা ভিজা অবস্থায় ছিলাম, পরবর্তীতে এইখানে কিছু ভাই ব্রাদারের সাথে দেখা হয়েছিল, ওনাদের সাথে ছিলাম ছাতায়। তারপরে ভাই ওইখান থেকে উঠে আসছে, মানে আমাকে বৃষ্টি ভেজা থেকে রক্ষা করতে। শুক্রিয়া। এইটাই হচ্ছে পাকিস্তানিদের ভালোবাসা, তাদের অন্তরের মহব্বত, প্যার। इंशाल्लाह लॉन्ग टाइम अब कुछ 100 रुपया 100 रुपया बस यही কেমন আছে কেমন আছে खाना खेचो माशाल्लाह बस थोड़ा बहुत আচ্ছা। অসংখ্য ক্রিকেট প্রেমীরা বৃষ্টিতে ভিজে ভিজে গ্যালারিতে বসে আছে। पाँच हजार लेके ना अभी टिकटें लेके आए हैं हाँ। बारिश का भी पता था फिर भी এই যে বৃষ্টিতে আমরাও ভিজে ভিজে দাঁড়িয়ে আছি। नहीं वेदर देखकर लेना चाहिए ना टिकट की। नहीं टिकट तो पहले लिए ना हमने। हाँ हाँ टिकट नहीं मैंने आज ही ली है अभी थोड़ा टाइम मैं भी 2 दिन पहले ली। আজকে ম্যাচ হওয়ার চান্স খুবই কম, তারপরেও আমরা বৃষ্টিতে ভিজে অপেক্ষা করছি ধৈর্য সহকারে। যদি শুরু হয়ে যায় তাহলে যেন ম্যাচটা দেখতে পারি। সেই বাংলাদেশ থেকে আসলাম ম্যাচ দেখার জন্য, আর এখানে এসে গ্যালারিতে বৃষ্টিতে ভিজতেছি আমরা। এখানে আমার মতো অনেকেই আছে যারা বৃষ্টিতে ভিজতেছে, যদিও ছাতা আছে কিন্তু সেটা আসলে বৃষ্টি থেকে রক্ষার জন্য যথেষ্ট নয়। আর দেখেন গ্যালারিতে আমাদের মতো অসংখ্য ক্রিকেট প্রেমীরা আছে যারা হচ্ছে টিকিট কেটে 5,000, 7,000, 12,000 পর্যন্ত সম্ভবত টিকিট প্রাইস আছে। এক এক গ্যালারির এক এক প্রাইস। এই গ্যালারির প্রাইসটা হচ্ছে মাত্র 4,000। ইয়াসির আরাফাত এখানে এসে দেখেন বৃষ্টিতে ভিজে ভিজে খেলা দেখতে আসছি। খেলা তো হচ্ছেই, যেটা হচ্ছে মাঝখান থেকে যেটা হবে এটা হচ্ছে আমাদের সর্দি লাগবে, ঠান্ডা লাগবে, এটাই। তারপরেও দেশপ্রেম থেকে আসছি, একটা ম্যাচ যদি আমরা জিতে যেতে পারি, দেশের টানে, দেশের খেলা, সেই টানে আর কি আসা। তো ফাইনালি আসলে এটা হচ্ছে না, যা অবস্থা এরকম আর 1-2 ঘন্টা চলতে থাকলে হয়তো বা মাঝখানে সাঁতার প্রতিযোগিতা হবে ক্রিকেটের বদলে। কারণ এখানে বৃষ্টিও যেমন আসছে সেই সাথে বাতাস। बाय बाय पिंडी स्टेडियम मिलेंगे नेक्स्ट ईयर नहीं कहते दूसरा होना पिया सर नेक्स्ट मंथ। যে পিচ্চিকে দেখছেন সে হচ্ছে নাইদ রানার ভক্ত। তার মনে আছে যে এর আগেও এসএল এর খেলা দেখেছিল, সেটাই তার পারফরমেন্স মনে রাখছে। এরা হচ্ছে আসলে ক্রিকেট প্রেমী। अब चांस नहीं है ना দেখেন ডিসপ্লেতে এখনো কিন্তু ম্যাচ ডিলে দেখাচ্ছে, তবে আজকে ম্যাচ হওয়ার চান্স একদম 0-তে চলে আসছে। मैंने डांस करना था इधर बड़ा हल्ला गुल्ला करना था यार सब कुछ बीच में रह गया। হ্যাঁ হ্যাঁ, हाँ, बारिश বৃষ্টি আরও বেড়ে গেছে, যার ফলে গ্যালারি থেকে এখন নেমে যাচ্ছি, নিচের দিকে যাই, দেখি কোথাও দাঁড়ানো যায় কিনা। মানে এখানে থাকার তো কোনো ফায়দা নাই। আর বৃষ্টিতে ভিজে একদম অবস্থা শেষ। পরবর্তীতে দেখা যাবে ঠান্ডা ঠান্ডা লেগে, ঠান্ডা তো অলরেডি লাগবেই শিওর। তো বাইরে যাই, বাইরে গিয়ে অপেক্ষা করি। यहाँ से गुजरना कैसे अंकल जी थोड़ा भी टाइम जल्दी जल्दी कार जाओ अल्लाह खैर करे। এই হলো অবস্থা স্টেডিয়ামে। সবাই যে যেখানে পারতেছে সেখানে অপেক্ষা করতেছে। এই যে দেখেন এরা কত কষ্ট করে এখানে এই যে ডিউটি করতেছে বৃষ্টিতে ভিজে ভিজে। আর সেই সাথে এই যে ভাইরা হচ্ছে টিকিট চেকিং করে। मैं आया हूँ बांग्लादेश से। हाँ बांग्लादेश से आया। আমি এইদিকে আর কি বৃষ্টিতে ভিজতেছিলাম, পরে বললো যে দেখেন আমরা কত কষ্ট করে ডিউটি করতেছি। এই যে এখনো কিন্তু চেকিং চলতেছে, অনেকেই প্রবেশ করতেছে। बहुत बारिश है बहुत
ट्रैवल कमांडो। वहाँ पे तो बहुत ज़्यादा बारिश होती है बांग्लादेश में। हाँ हाँ वहाँ पे ज़्यादा होती है ना। हाँ, बारिश ज़्यादा होते हैं, बारिश भी ज़्यादा है, गर्मी भी ज़्यादा है। गर्मी भी ज़्यादा है। হ্যাঁ, বৃষ্টিতে ভিজে ভিজে এখনো দেখেন ক্রিকেট লাভাররা কিন্তু বাইরে থেকে ধীরে ধীরে স্টেডিয়ামের দিকে আসছে এখনো। বৃষ্টিতে সবাই ভিজে ভিজে চলে আসছে খেলা দেখতে। ভাই बारिश तो आप इस टाइम क्यों आया? हम चाहते हैं पाकिस्तान बांग्लादेश जीत जाए। बांग्लादेश जीवे जीवे। हम तो बाबर आजम की बैटिंग देख रहे हैं, मैच ही हुआ है। बांग्लादेश के बहुत बड़े फैन हैं। इसमें कैसे लगा भाई? बहुत मजे का मैच, बारिश मजे की लगी। अच्छा সবাই খেলা দেখে এসে বৃষ্টিতে ভিজতেছে। বৃষ্টির কারণে আমি স্টেডিয়ামের গ্যালারি থেকে বাইরে এক এরিয়াতে এসে সিকিউরিটি জোন এরিয়া আর কি, সেখানে এসে দাঁড়িয়েছিলাম। পরে তাদের সাথে কথা বলি, যখন আর কি শুনলাম বাংলাদেশ থেকে আসছি, সবার আন্তরিকতা ঠিক অন্য লেভেলে। সবাই বলতেছিল আমাদের সাথে ভিডিও বানা, আমাদের সাথে ভিডিও বানা। बांग्लादेश के साथ दूसरा टीम को साथ जब वो मैच हुआ उस टाइम आप कौन सा टीम के सपोर्ट करें? बांग्लादेश। শুক্রিয়া। এখন বাংলাদেশের সাথে অন্য টিমের খেলা থাকে, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তারা বাংলাদেশকেই সাপোর্ট করে। লাস্ট ম্যাচেও নিউজিল্যান্ডের ম্যাচেও আপনারা হয়তো বা অনেকে এরকম অনেক ভিডিও দেখে থাকবেন যে বেশিরভাগই কিন্তু বাংলাদেশের খেলা দেখার জন্য আসছিল। অনেকেই বাংলাদেশের ফ্ল্যাগ ক্যারি করেছে, অনেকেই বাংলাদেশ নিয়ে মানে অনেক মন্তব্য করেছে। তো এইটা এখানে অনেক বেশি পাওয়া যায়, এখানে ভালোবাসাটা অনেক বেশি। ফাইনালি ম্যাচ তো পরিত্যক্ত, ব্যান ঘোষণা করে দিয়ে মানে শূন্য হাতে ফিরতে হয়নি। বাংলাদেশও 1 পয়েন্ট পেয়েছে, তাদের শূন্যের খাতাটা এবার মানে মুক্ত হয়েছে আর কি। দুইটা দলই মোটামুটি চ্যাম্পিয়ন ট্রফিতে শূন্য নিয়েছিল, তো আলটিমেটলি তাদের এখন স্কোর 1 বৃষ্টির কারণে। बांग्लादेश भाई कहाँ से हो? बांग्लादेश बांग्लादेश से। बहुत वेलकम। थैंक यू थैंक यू। ये मेरा तो विजय छोट्ट बंधु। आपका नाम क्या? अब्दुल रहमान। माशाल्लाह माशाल्लाह। कराची में मेरा एक भाई है, उनका नाम भी अब्दुल रहमान, वो अच्छा बंदा। आप बांग्लादेश से हैं? हाँ मैं बांग्लादेश से हूँ। आपके चैनल का नाम क्या है? ट्रैवल कमांडो। ভিজে ভিজে খেলা দেখতে আসছিলাম, খেলা তো হলোই না, মাঝখান থেকে ভিজে ঠান্ডা লাগিয়ে নিলাম। তো এখন গাড়ি পাচ্ছি না, এখানে এত চাপ আর রাস্তায় জ্যাম, গাড়ি পাচ্ছি না যাওয়ার জন্য। আর 1 পয়েন্ট নিয়ে অবশেষে ফিরতে হচ্ছে স্টেডিয়াম এরিয়া থেকে। ফাইনালি চলে যাচ্ছি এখনও হোটেল এরিয়াতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সেই সাথে যারা ভিডিওটি দেখবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন।